আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই আলোচনায়। ক্ষমতাচ্যুত হচ্ছে নেতানিয়াহু পালিয়ে যাওয়ার ধান্দা। কোথায় পালাতে পারেন তিনি? সেটি নিয়েও কথা বলব। আর কিভাবে ক্ষমতাচ্যুত হচ্ছেন সেই বিষয়ে থাকছে বিস্তারিত তথ্য প্রিয় দর্শক। ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে আগাম নির্বাচন এবং বিলুপ্ত করা সংক্রান্ত একটি বিল উত্থাপিত হয়েছে। মানে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আগাম নির্বাচন এবং পার্লামেন্ট বিলুপ্ত করা সংক্রান্ত একটি বিল আজকে উত্থাপিত হয়েছে। সেখানে ভোটাভুটিও হয়েছে। এখন পর্যন্ত ভোটের ফল আমরা পাইনি। হয়তো কয়েক ঘন্টার মধ্যে আমরা পেয়ে যাব। প্রিয় দর্শক, এই ভোটাভুটিতে আ নেতানিয়াহু হেরে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। যদি প্রস্তাবটি পাস হয়, তাহলে নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অথবা এই প্রস্তাবটি পাস না হলেও কোনো সমস্যা নেই। কারণ এই মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জনপ্রিয়তা একেবারেই তলানিতে। ভোট হবার সঙ্গে সঙ্গে ক্ষমতাচ্যুত হবেন এই নিপীড়ক। সাম্প্রতিক একাধিক জরিপ বলছে, যদি আগাম নির্বাচন হয় তাহলে পরাজিত হবেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী। এমনকি যদি নির্ধারিত সময়ে নির্বাচন হয়, তাহলেও নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টি খুবই ক্ষীণ। ইসরায়েলে সর্বশেষ জাতীয় নির্বাচন হয়েছিল ২০২২ সালের মে মাসে। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে চলতি বছরের ২০২৬-এর ২৭ অক্টোবর। যদি আজকের ভোটাভুটিতে বিলটি পাস হয়, সেক্ষেত্রে এখনই পার্লামেন্ট ভেঙে যাবে। তারপর নির্বাচনের তারিখ নির্ধারণ বিষয়ক আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে। ইসরায়েলের রাজনীতি বিশ্লেষকদের একাংশের ধারণা, সেপ্টেম্বরের মাঝামাঝি হতে পারে নির্বাচন। কি কারণে পার্লামেন্ট বিলুপ্তির বিল? চলুন আমরা জেনে নেই। মূলত কট্টরপন্থী ইহুদি দলগুলোর দাবির প্রেক্ষিতেই নেসেট ভেঙে দেওয়ার বিলটি উপস্থাপিত হয়েছে। ঐতিহাসিকভাবে এসব দল লিকুদ পার্টি এবং নেতানিয়াহুর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হলেও চলতি মাসে দলগুলো জানায় যে নেতানিয়াহুকে তারা আর জোটের শরিক হিসেবে দেখতে ইচ্ছুক নয় এবং আগাম নির্বাচন হওয়া প্রয়োজন। মানে নেতানিয়াহুর জোট থেকে তারা বেরিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, জরিপ কি বলছে? ২০২২ সালে নির্বাচনের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে যে জোট সরকার গঠিত হয়েছিল, সেটি ইতোমধ্যেই ইসরায়েলের সবচেয়ে কট্টর ডানপন্থী এবং রক্ষণশীল সরকারের স্বীকৃতি পেয়েছে। ইসরায়েল ও ইসরায়েলিদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া, সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজনীতিতে প্রত্যাবর্তন করেছিলেন নেতানিয়াহু। নির্বাচনে জয় পেয়েছিলেন, কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভাবনীয় হামলা নেতানিয়াহুর সেই প্রতিশ্রুতিকে কার্যত তছনছ করে দিয়েছে। সাম্প্রতিক একাধিক জরিপ বলছে, নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টির উপর থেকে ইসরায়েলের সাধারণ ভোটারদের একটি বড় অংশ তো বটেই, এমনকি জোটসঙ্গী দলগুলোরও আস্থা হারাবে। কিন্তু তারপরও তারা লিকুদ পার্টির জোটে তারা লিকুদ পার্টির জোট থেকে এখনো বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়নি। কারণ এই মুহূর্তে যদি সরকার পতন হয়, তাহলে দুয়ারে কড়া নাড়তে থাকা নির্বাচনের আগে নতুন আরেকটি সরকার গঠন করা অত্যন্ত কঠিন। কারণ সেপ্টেম্বরে একটি নির্বাচন আছে। কিন্তু এই মুহূর্তে পার্লামেন্ট বিলুপ্ত হয়ে গেলে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। যদি আগাম নির্বাচনের বিল পাশ না হয়, তাহলেও সাংবিধানিক বিধি অনুযায়ী এবছরের অক্টোবরের শেষ দিকে ইসরায়েলে নির্বাচন হবে। তাছাড়া নেতানিয়াহু হলেন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে আদালতে দুর্নীতির মামলার বিচার চলছে। গত ৬ মাস ধরে এই বিচার কার্য চলমান রয়েছে। এই বিচার কাজ বন্ধ করবার জন্য খোদ ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত অনুরোধ করেছিলেন ইসরায়েলের প্রেসিডেন্টকে। কিন্তু নিয়ম অনুযায়ী এটি চলতে দিতে বাধ্য। তাই প্রেসিডেন্টের কিছুই করার নেই। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্পকে যে না, এটি থামবে না। ট্রাম্প এই অনুরোধ করেছিলেন, যেহেতু নেতানিয়াহু শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে, সেই দিক বিবেচনা করে দুর্নীতির মামলাটি বন্ধ রাখা প্রয়োজন। কিন্তু বিচারক সহ দেশটির প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, নিয়মের বাইরে যাওয়া সম্ভব নয়। দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেতে কিছুদিন আগে ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগের কাছে আবেদন করেছিলেন খোদ নেতানিয়াহু। তার জবাবে প্রেসিডেন্ট হেরজগ বলেছেন, নেতানিয়াহু যদি রাজনীতি থেকে পুরোপুরি অবসরে যাওয়ার প্রতিশ্রুতি দেন, তাহলে এই আবেদন তিনি বিবেচনা। প্রেসিডেন্ট হেরজগের এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় এখন পর্যন্ত সম্মতি বা অসম্মতি কিছুই জানাননি নেতানিয়াহু। তাছাড়া নেতানিয়াহুর স্বাস্থ্যগত ব্যাপারটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কদিন আগে
তিনি নিজেই জানিয়েছেন যে তিনি জটিল রোগে আক্রান্ত। ৭৬ বছর বয়সী নেতানিয়াহু গত বছর প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তার আগে ২০২৩ সালে হৃৎপিণ্ডে পেসমেকার বসিয়েছেন তিনি। নেতানিয়াহুর সম্ভাব্য উত্তরসূরি প্রধানমন্ত্রী হিসেবে ৩ জনের নাম শোনা যায়। রক্ষণশীল ইহুদি নেতা নাফতালি বেনেট, বাম ঘেঁষা নেতা এবং বর্তমানে নেসেটের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড এবং ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি এইজেনকোথ। এই ৩ জনের মধ্যে একজন পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন বলে অনেকেই বলে থাকেন। এখন দেখুন নেতানিয়াহু কেন এত তাড়াহুড়া করছেন বা যুদ্ধ জিইয়ে রাখতে চাচ্ছেন? প্রথম বিষয়, লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি হবার পরেও নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। নেতানিয়াহু এটা তার দেশের জনগণকে দেখাতে চান যে দেশের স্বার্থে জনগণের নিরাপত্তার জন্য তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সুতরাং তার সরকারকে আরো সময় দেওয়া প্রয়োজন। সংসদের তাকে আরো জিইয়ে রাখতে হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন পেছাতে পারে কেবল যুদ্ধকালীন পরিস্থিতিতে। সুতরাং ওই ধারা মোতাবেক নেতানিয়াহু চান যে এই যুদ্ধটি চলতেই থাকুক আর তার ক্ষমতা দীর্ঘায়িত হোক। তিনি নির্বাচনের মুখোমুখি হতে চাচ্ছেন না, কারণ নির্বাচনের মুখোমুখি হলেই তিনি পরাজিত হবেন, এটা গোয়েন্দা সংস্থার রিপোর্টও বলছে। সে কারণে তিনি শুধু লেবাননের যুদ্ধকে জিইয়ে রাখেননি, হত্যাযজ্ঞ চালাচ্ছেন, পাশাপাশি ইরানেও যেন নতুন করে যুদ্ধ শুরু করা হয় সেই প্রস্তুতি নিচ্ছেন এবং ট্রাম্পকে অনুরোধ জানাচ্ছেন যুদ্ধ শুরু করবার জন্যে। নেতানিয়াহু এতটাই রক্ত পিপাসু যে তার এই রক্তের তৃষ্ণা মৃত্যুর আগ পর্যন্ত থাকবেই। ৪০ দিনের ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এই ত্রিমুখী যুদ্ধে নেতানিয়াহু লুকিয়েছিলেন বা অনেক সময় তিনি এমন নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে ছিলেন যে খোদ তার দেহরক্ষীরাও ঠাহর করতে পারেননি তিনি কোথায় আছেন। অনেকে বলে থাকেন যে যুদ্ধকালীন পরিস্থিতিতে নেতানিয়াহু একাধিকবার দেশের বাইরে পালিয়ে গেছেন বা চলে গেছেন। এখন অনেকে বলেন যে নেতানিয়াহু যদি পরাজিত হন তাহলে তিনি বিচারের মুখোমুখি হবেন। একদিকে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে, অন্যদিকে প্রিয় দর্শক নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা আছে। গণহত্যার দায় তার উপর ঝুলছে। এই দুটো কারণে তাকে নির্বাচনে হেরে যাবার সঙ্গে সঙ্গে পালাতে হবে। তিনি কোথায় পালাতে পারেন? তিনি গ্রিসে যেতে পারেন, অথবা সাইপ্রাসে যেতে পারেন, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রেও পালাতে পারেন। তো যাই হোক, ইতিমধ্যে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। একটি খবর বেরিয়েছে যে এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেই তিনি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। আরব আমিরাতে গিয়ে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন, যুদ্ধের কর্মকৌশল তৈরি করেছেন। এই ঘটনায় ব্যাপক ধিক্কার উঠেছে এবং ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটা তুলে ধরে বলছে যে নেতানিয়াহু সকল প্রকার নিয়ম কানুন ভঙ্গ করেছেন, তিনি গণহত্যা চালিয়েছেন, যুদ্ধের কোনো নিয়মই তিনি মানেননি। শুধু তাই নয়, ইরানের তরফ থেকে মুসলিম বিশ্বের কাছেও এই আহ্বান জানানো হয়েছে যে এখন যেহেতু আরব আমিরাত পৃষ্ঠপোষকতা দিচ্ছে ইসরায়েলকে, সুতরাং বয়কট করতে হবে এই দেশটিকেও, মানে আরব আমিরাতকেও। দেখুন, কদিন আগে নেতানিয়াহু তুরস্কের বিরুদ্ধেও একটা বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে ইরানের পরবর্তী লক্ষ্যবস্তু হবে তুরস্কে। তুরস্ক কি এতই নাজুক রাষ্ট্র বা এতটা দুর্বল যে ইসরায়েল চাইলেই তাকে নাস্তানাবুদ করতে পারবে? ইরানের উপর অব্যাহত হামলার পরেও সামান্য নতজানু করতে পারেনি তেহরানকে। আর গত কয়েক দশক ধরে তুরস্ক তো সামরিক সক্ষমতায় আকাশকে স্পর্শ করেছে। সুতরাং তুরস্কের মতো রাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হুমকি দেয়া মানে ভয়াবহ ফাঁদের মধ্যে আটকে পড়া। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন যে আমরা প্রস্তুত আছি। এমন ভাবে ইসরায়েলকে গুড়িয়ে দেয়া হবে যে ভবিষ্যতে তাদের কোনো মানচিত্র ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। তো সবকিছু মিলিয়ে নেতানিয়াহুর সামনে কঠিন বিপদ। একদিকে শারীরিক অবস্থা খারাপ, অন্যদিকে তার মাথার উপর দুর্নীতির খড়গ ঝুলছে, আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আর অন্যদিকে বিশ্বের সবচেয়ে ধিক্কৃত এবং নিকৃষ্ট নেতা হচ্ছেন নেতানিয়াহু। এক জরিপে এই তথ্যই
উঠে এসেছে প্রিয় দর্শক। সুতরাং আমরা এখন নেতানিয়াহুর পতনের অপেক্ষা করছি যে কবে তার চূড়ান্ত পতনটি হবে। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।